নমস্কার, আমি বিদিশাস কুকিং অ্যান্ড হবিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্লেট মাছের একটি রেসিপি। পমফ্লেট মাছটা খুব সামান্য উপকরণেই তৈরি করা হবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন প্লিজ। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিতে হবে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর পমফ্লেট মাছের ভেতরে দিয়ে দিতে হবে হলুদ, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদটা পমফ্লেট মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ ও হলুদ মাখিয়ে পমফ্লেট মাছটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর নিয়ে নিতে হবে সর্ষে এবং পোস্ত বাটা। এরপর গ্যাস ধরিয়ে একটি পাত্র বসিয়ে নিতে হবে। তারপর পাত্রটা কিছুক্ষণ গরম হয়ে গেলে পাত্রের ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেলের ভেতরে দিয়ে দিতে হবে পমফ্লেট মাছ। সব পমফ্লেট মাছগুলো তেলের ভেতরে দিয়ে ভেজে নিতে হবে। পমফ্লেট মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। আপনারা যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই মাছটি একদম এক কাটার মাছ এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মাছটি খেতে খুব ভালোবাসে। এবং এই মাছটি রান্না করাও খুব সহজ, খুব অল্প সময়ে মাছটি রান্না হয়ে যায়। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে অপর পাশে উল্টে দিতে হবে। এরপর মাছগুলো তুলে নিতে হবে। তারপর মাছ ভাজার তেলেই দিয়ে দেওয়া হলো কালো জিরে। কালো জিরেটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। কালো জিরেটা তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে একটা সুন্দর গন্ধ উঠবে। এরপর দিয়ে দিতে হবে সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে সর্ষে বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সর্ষে বাটা থেকে যখন তেল ছেড়ে যাবে সেই সময় সর্ষে বাটার ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবং দেওয়া হলো পরিমাণ মতো হলুদ। হলুদ, লবণ এবং লঙ্কার গুঁড়োটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদও ঠিক ততটাই বাড়বে। এইভাবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় মশলার ভেতরে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পোস্তটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় মশলার ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলের সঙ্গে মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে গেলে ঝোলের ভেতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা মাছ। সব মাছ ঝোলের ভেতরে দিয়ে ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে গেলে এরপর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফোটার মুহূর্তে যদি কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয় তাহলে ঝোলের ভেতরে একটা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ ওঠে। সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কার এই গন্ধটা খুব সুন্দর লাগে। ঝোলটাকে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আপনারা যে যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী ফুটিয়ে এবারে মাছটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত দিয়ে পমফ্লেট মাছ। গরম গরম ভাতের সঙ্গে এই মাছটি আপনারা পরিবেশন করতে পারেন। রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।